আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক কভার ব্যানারের ডিজাইন। ফেসবুক কভার ব্যানার ডিজাইন করতে হলে প্রথমে আমার একটা মাপের প্রয়োজন হয়। সেই মাপটি কত বাই কত আমরা নিব এবং এই বিষয়টি আমরা গুগল থেকে জানার চেষ্টা করব। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে এখানে আপনারা ফেসবুকে এখানে সার্চ বারে টাইপ করে লিখবেন ফেসবুক কভার ব্যানার ডিজাইন। তো আমি এখানে একটু আগে সার্চ করছি, এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তো দেখেন এখানে ফেসবুক কভার ব্যানারের সাইজ এখানে 851 পিক্সেল বাই 315 পিক্সেল। তা আমি এই রেশিও অনুযায়ী আমি একটা আর্টবোর্ড নিয়ে নিব। পরে আমি আমার ফটোশপে আসলাম, ফটোশপটা ওপেন করব। ওপেন করার পরে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আমি আজকে আপনাদেরকে করিয়ে দেখানোর চেষ্টা করব। তা আমি ডিজাইনটি করার জন্য প্রথমে নতুন একটা আর্টবোর্ড নিতে হবে। তাই আমি ফাইলে আসলাম, ফাইলে আসার পরে নিউয়ে ক্লিক করলাম। নিউয়ে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যদি গুগলে যেই সাইজটা দেখালাম সেই সাইজের একটা আমি একটা বোর্ড আছে, আমি এটাতেই ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে রেজুলেশন 300 থাকবে, কালার থাকবে 8 GB। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমার নতুন একটা আর্টবোর্ড চলে আসছে। তোমার নতুন একটা আর্টবোর্ড চলে আসছে। তো আমি এখানে কি করব, নতুন একটা লেয়ার নিব। এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ একটা লেয়ার নিলাম। লেয়ার পরে এখানে আমরা কালারটা ব্ল্যাক করে দিব। কালারটা ব্ল্যাক করার পরে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপবো। তো আমি কিবোর্ড থেকে কখন কোন বাটন চাপ দিব আপনারা ভিডিওর নিচে লক্ষ্য করলে বিষয়টি দেখতে পাবেন। দেখেন আমি যদি একটা বাটনে চাপ করি তাহলে নিচে শো করবে, স্পেস বার আমি চাপ করলাম, স্পেস শো করতেছি। এরকমকি আমি কোথায় চাপবো যদি আমি বলতে ভুলে যাই তাহলে আপনারা এখানে দেখে বুঝতে পারবেন যে আমি কোথায় চাপ দিয়ে কি কাজটা কমপ্লিট করলাম। আমি নতুন একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পরে আমি এখানে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা শেপ অঙ্কন করলাম এবং শেপটা আমি একটু ছোট করে দিব। শেপ অঙ্কন করার পর আমি শেপের কালারটা পরিবর্তন করব। উপরে দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার, ফিল, এখানে ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এখান থেকে এক কালারের একটা আমি এক কালার নিলাম। তো আমি এই কালারটা নেই, তো এই কালারটা নিয়ে আমি ক্লিক করলাম। এটাকে আমি একটু রোটেট করে দিব। রোটেট করার জন্য এখানে আসার পরে দেখবেন এরকম চিহ্ন আসবে, তখন আপনারা এখানে ধরে রোটেশন করে দিবেন এবং এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করে এখান থেকে আর্টবোর্ডটা আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো আমি এবার আবার রাখলাম। রাখার কিবোর্ড থেকে বাটন চাপে আমি এখান থেকে আর একটা কপিকে নিলাম। তো আমি এটাকে ধরে আর একটু উপরে আমি উঠাই দিলাম। কস টাইপের একটা ডিজাইন আমি নিলাম। তোকে আমি কিবোর্ড থেকে এন্টার চাপলাম। আমি এই অবস্থায় রাখলাম। রাখার পরে এখন আমি এখানে একটা শেপ অঙ্কন করবো। তো এখান থেকে আমি এই শেপেই আসবো। আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করে এখানে এই টুলটা আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি ড্র্যাগ করে একটা শেপ অঙ্কন করলাম। এই কালারটা এটাই রাখবো। এটাকে আমি মুভ টুল সিলেক্ট করে আর একটু উপরে উঠাই দিব এবং এটাকে আর একটু আমি রোটেট করে দিব। ওকে, আমি কিবোর্ড থেকে এন্টার চাপলাম। তো এখান থেকে আমি যেটা করবো, এই শেপগুলো অঙ্কন করবো। এই ছোটো ছোটো শেপগুলো আমি অঙ্কন করার চেষ্টা করবো। তো ছোটো ছোটো শেপগুলো অঙ্কন করার জন্য আমরা এখন যেটা করতে পারি, আমরা আবার এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা গাইড টার্ন করে ড্রাগ করে আনে এখানে ছেড়ে দিলাম। এই বরাবর আমরা একটা শেপ অঙ্কন করবো। তবে এরকম শেপ অঙ্কন করলাম। করার পরে আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল বাটন এবং শিফট বাটন একসাথে চাপে আমি চারটা বক্স, দুইটা হয়েছে, আবার অল্ট শিফট শেপে একটা নিব, আবার অল্ট শিফট শেপে আবার একটা নিলাম। তো আমার চারটা শেপ অঙ্কন করা হয়েছে। তো এই অবস্থায় রাখার পরে আমরা এখন যেটা করবো, এখানে ছবি আনবো। তো ছবি আনার জন্য নিচের লেয়ার আসার পরে এখানে নতুন একটা লেয়ার নিব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর নতুন একটা লেয়ার আসলো। আসার পরে এখানে আমার আবার একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে আমরা এইবার আবার একটা শেপ অঙ্কন করলাম। এই শেপটাকে আমরা একটু রোটেট করে নিব এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে আমরা একটু বড়কে নিব। আমরা কিবোর্ড থেকে অল বাটন চেপে আমরা এটা একটু এটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। আমি এটাকে আর একটু নিচে নামাই দিই, ডাউন আরো চেপে। ওকে, আমি শেপটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এই অবস্থায় রেখে দিব। তারপরে এখানে আমি একটা ছবি নিয়ে আসবো। তো এখানে ছবি আনার জন্য আমি যেটা করবো, এই লেয়ারের উপরে একটা লেয়ার নিব আমি। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার পরে এখানে আমি একটা পিকচার নিয়ে আসবো। তো পিকচার আনার জন্য আমি এখানে ফাইলে আসবো। ফাইলে আসার পরে প্লেস এমবার্টেড এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমার যে জায়গায় পিকচার আছে আমি সেই জায়গা থেকে এখানে বসে দেবো। আপনারা কম্পিউটারে যে জায়গায় ছবি থাকবে আমরা সেটাই গিয়ে এখানে পিকচার নিয়ে আসবেন। তাই এই পিকচারটা এখানে আনে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটু মুভ করে আনে এখানে একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ছবিটাকে আমি একটু রোটেট করতে পারি। এর অবস্থায় রাখি আমি এটাকে শিফট বাটন চেপে আর একটু উপরে নিচে বড় ছোট করে নিতে পারি। আমি নিচে আর একটু বড় করব। ওকে, আমি এন্টার বাটন চাপলাম। চাপার পর আমি এটা কি করব, মার্কস করব। তো মার্কস করার জন্য আমি এখান থেকে এই লেয়ারে আসার পর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মার্কস এটা ক্লিক করলাম। আমার এই লেয়ারের মধ্যে এই মেশটা ঢুকে গেল। আমরা ছবিটা অ্যাড করবো। তো এটা করার জন্য আমরা যেটা করবো, এখানে আমাদেরকে একটা শেপ অঙ্কন করতে হবে। তো এখানে আমি এখান থেকে আবার একটা শেপ টুল নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে আমি এটাকে একটু জুম করে নিই। নেওয়ার পরে এটাকে আমরা আমি এতটুকু নিলাম। নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে আমি একটু উপরে উঠাই দিলাম। তারপরে আমি এখান থেকে স্টোক সাইট আমরা স্টোক ব্যবহার করি। এখান থেকে স্টোকে আসবেন, স্টোকে এখানে ক্লিক করবেন। এখানে নন স্টোক আছে, আমরা এখানে একটা স্টোকের কালার দেবো সাদা। তো স্টোকের পিক্সেলটা আমরা কমিয়ে দিব। তার জন্য এখান থেকে আমরা
3% করে ওকেতে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে শেপটা ক্লিক করব। ওকে, তো আমি আপাতত এটাকে এই অবস্থায় রেখে দিই। রেখে দেওয়ার পর আমরা এদিকের কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। তো এখানে আমরা কিছু টেক্সট নিয়ে আসবো। তো টেক্সট আনার জন্য আমি এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অবস্থা থাকা অবস্থায় আমি এখান থেকে নোটপ্যাডে কিছু লিখে রাখছি, সেখান থেকে আমি আনি এখানে পেস্ট করে দিব। তো আপনারা এই ডিজাইন করার আগে একটু লেখাগুলো আপনারা কালেক্ট করে রেখে দিবেন। ডিজাইনে কোন লেখা বা কী লেখা ব্যবহার করবেন সেই লেখাগুলো আগে থেকে লিখে রাখবেন। তবে এখান থেকে কিছু লেখা আমি কপি করে নিচ্ছি। আমি এখান থেকে পেস্ট করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমি এখান থেকে কালারটা হোয়াইট করে দিব। আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমি এখান থেকে ফন্টের সাইজটা, তো এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আমি লেখাগুলো নিয়ে আসবো। তো আমার নোটপ্যাডে আগে থেকে আমি লেখা রাখছি, সেই লেখাগুলো আনে আমি এখান থেকে কপি করে বসে দিব। তো আমি আমার নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসার পরে আমি এখান থেকে কিছু লেখা আমি কপি করে এখানে বসে দিব। এখানে আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি আমার ফটোশপে আসলাম। ফটোশপে আসার পরে টেক্সট টুলটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলাম। আমি লেখাগুলো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমি ফন্টের সাইজগুলো একটু কমায় নেই। তো আমি এই ডিজাইনে যে ফন্টটি ব্যবহার করতেছি সেটা হচ্ছে ওপেন সিন্স। আপনারা গুগলে সার্চ করলে এই ফন্টটি পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো আমি পরবর্তী আরও কিছু টেক্সট নিয়ে আসি। আনার জন্য আমি এখান থেকে আবার কপিকে নিলাম। তো আমি এখান থেকে আবার টেক্সট টুলটি সিলেক্ট করলাম। করার পরে এখানে ক্লিক করলাম। এখান থেকে কপি করা লেখাগুলো পেস্ট করে দিলাম। তারপরে এটাকে একটু চিকন করে দেবো। যার এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আসে আমরা বোল্ড রেগুলার করে দেখি। রেগুলার করার পর আমরা ফন্টের সাইজটা একটু কমে দিই। এরকম করে ধরে টানবেন তাহলে বড় ছোট। আমরা ম্যানুয়ালি লিখে দেওয়ার চেষ্টা করি। আমরা ম্যানুয়ালি এখানে লিখে দিই, ফন্টের সাইজ 4 দিই। ওকে, আমি এই বরাবর রাখলাম। রাখার পর ফন্টের কালারটা আমরা এই কালারটা দিব। ওকে করলাম। এই এতটুকু কালারটা আমরা লাল করে দিই। এরকম রাখলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার পরিবর্তন করে দিবেন। তবে এখানে একটা লাইন ইউজ করবো। লাইন ইউজ করে দিলে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটি নিলাম। নেওয়ার পরে এখান থেকে ড্র্যাগ করে এনে এবার আবার ছেড়ে দিতে পারি। আমি সাদা হোয়াইট কালারটাই রাখবো। তখন আমাদের যে কাজটা হচ্ছে আমাদের এখানে কিছু টেক্সট নিয়ে আসতে হবে। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আইকন আছে। আইকনগুলো আমরা নিয়ে আসবো। তো আইকনগুলো আনার জন্য আমি আমার আইকনগুলো গুগল থেকে ডাউনলোড করে রাখছি। আপনারা আপনাদের ডিজাইনের ব্যবহার করার জন্য গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন, আমি সেই সাইটের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো আমি এই আইকনগুলো আনার জন্য আমি এখান থেকে ফাইলে আসলাম। ফাইলে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমি যে জায়গাতে আমার আইকনগুলো রাখছি আমি সেখানে আমি ওপেন করব। সেই ফাইলটা আমি ওপেন করব। ওপেন করার জন্য আমি এখানে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করলাম। তো আমি এখানে কিছু আইকন ডাউনলোড করে রাখছি। তো আপনারা এরকম করে পাবেন না, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। তাই এখান থেকে আইকন আমি ব্যবহার করব। তো এখানে প্রথমে আমি ফোনের আইকনটা নিব। তো এর জন্য আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পর আমি এই ফোনের আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর ড্র্যাগকে ধরে আমি এখানে নিয়ে আসলাম এন্ড এখানে আমি ছেড়ে দিলাম। তো এটা অনেক বড়, এটাকে আমি ড্র্যাগ করে আমি একটু ছোট রেখে দিলাম, আর একটু ছোট রেখে দিলাম, এটাকে আমি আর একটু ছোট রেখে দিলাম। তো এটাকে অ্যাডজাস্ট মিডিলে রাখার জন্য আমরা যেটা করতে পারি, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আমরা এখন দেখবো। এই লেয়ার আমি এই লেয়ারকে সিলেক্ট করব, কন্ট্রোল বাটন চেপে সিলেক্ট করলাম। তো আমার এই ফোনের আইকন এবং এই যে তার ফোনের আইকনের নিচে যে লেয়ারটি আছে আমার দুইটা সিলেক্ট হয়েছে। এই অবস্থা থাকা অবস্থা এই মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করার পরে এখান থেকে অ্যালাইন করে দিবেন মিডিল, তারপরে সেন্টার করে দিবেন, তাহলে আমার একটা মিডিল বরাবর হয়ে যাবে। ওকে, তারপরে এখন যেটা করতে পারি, এখানে আমরা এই আইকনে আসলাম। এই আইকনে আসার পরে এখানে লেয়ারে থাকা অবস্থায় রেড বাটন ক্লিক করবেন। রেড বাটন ক্লিক করার পরে ব্ল্যান্ডিং অপশনে আসবেন। ব্ল্যান্ডিং অপশনে আসার পরে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে কালার ওভারলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যদি কালার পরিবর্তন করতে চান, আচ্ছা আমি হলুদই রাখি, তো আপনারা ইচ্ছা মতো কালার পরিবর্তন করতে পারবেন এখান থেকে। তো আমি লাল কালারটা দিলাম। এরপর আমি যে আইকনটি ব্যবহার করব, আচ্ছা তার আগে আমি দেখে নেই পরের শেপটা কোনটা, 1 2 সিরিয়াল করালে তাহলে সহজে বোঝা যেত। তো আমার আমি করিনি, যা একটু সময় বেশি লাগতেছে। আচ্ছা আমি এখানে থাকলাম, এখানে নতুন একটা লেয়ার নিলাম। তো এখান থেকে আমি আবার আমার আইকনে আসলাম। আইকনে আসার পরে এখানে এরপর আমরা যেটা নিব ইমেলের আইকন। আচ্ছা দেখি আমার ডাউনলোড করা আছে নাকি, আমি সেখান থেকে দেখি। তা ফাইলে আসলাম। ফাইলে আসার পরে প্লেস এম্বারটাতে ক্লিক করলাম। করার পরে আমি ডাউনলোডে আসলাম। এই আমার ইমেলে একটা আছে, এটা আমি নিয়ে আসলাম। এটাকে আমি ড্র্যাগ করে ধরে ছোট রেখে দিলাম। দেওয়ার পরে আমি এখানে নিয়ে আসলাম। অল বাটন চেপে আমি একটু আমি বরাবর রাখলাম। আমি রাখার পরে এন্টার বাটন চাপলাম। রাখার পর আমি এই ইফেক্টটাকে কপি করব। কপি করার জন্য রাইট বাটন ক্লিক করব, কপি লেয়ার স্টাইল এখানে ক্লিক করব। করার পরে এই আইকন এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে পেস্ট লেয়ার স্টাইল রাখার পর পরবর্তী আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে
এখানে লিঙ্কটা নিয়ে আসি, লিঙ্কটা আনার পরে অথবা লোকেশনে এটা দিই, এটাকে আমি ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসলাম, আর এখানে ছেড়ে দিলাম। আমি স্ক্রল করলাম, এটাকে আমি ড্র্যাগ করে ধরে টেনে ছোট রেখে দিলাম, দেওয়ার পরে এখানে এনে এখানে ছেড়ে দিলাম। তো আমার লেয়ারটা নিচে আসছে, আমি এটাকে ধরে উপরে নিয়ে যেতে হবে, এবারে দেখা যাচ্ছে। ওকে, আমি এন্টার বাটন চাপলাম। তারপর আমি এই প্রথমে যেটা দেখাচ্ছি অ্যালাইন করে নেবেন, উপর থেকে অ্যালাইন করে নেবেন, তাহলে মিডিল জায়গায় বসবে। যেহেতু আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তার কারণে আমি বাকি কাজটুকু একটা আইডিয়া মতো নিয়ে করে দেখাচ্ছি। তো আপনারা সময় নিয়ে প্রপার কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে ডিজাইন ভালো দেখাবে। তাই আমি আবার এটাকে কপি করলাম, কপি করার পরে আর লোকেশন আইকনে আসি, আমি এখানে পেস্ট করে দিব। এটা আমার লোকেশন আইকনে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম, তাহলে আমার ডিজাইনে ওই কালারটা চলে আসলো। এখানে আমি যেটা ব্যবহার করবো আইকন লিঙ্ক ব্যবহার করবো। তো এখানে আমি এই লিঙ্কের আইকনটা আমি এখানে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসলাম, মানে এখানে ছেড়ে দিলাম, রাইট জুম আউট করলাম, একে ড্র্যাগ করে ধরে আমি টেনে এখানে ছেড়ে দিলাম। এন্টার বাটন চাপলাম, আমি যে কপি করে রাখলাম কপি লেয়ার স্টাইলে, এখানে আমি পেস্ট করে দিলাম। তার মোটামুটি আইকন বসানো শেষ। আমি এখানে এখন টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য আমি এখানে কিছু টেক্সট আছে, আমি কপিকে নিলাম। আমার এখান থেকে ফোন নাম্বারটা আমি কপিকে নিলাম, নেওয়ার পরে আমি আমার ডিজাইনে আসলাম। আসার পরে এখানে আমি টেক্সট টুল নিলাম, নেওয়ার পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিলিট বাটন চাপলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কিবোর্ড থেকে এ দিয়ে সিলেক্ট করলাম এবং সাইজটা কমে কালারটা আমরা হোয়াইট দিই। তো লেখাগুলো অনেক বড়, যার কারণে আমি লেখাগুলো আমরা রেগুলার করা লাইট এটা আমরা দিয়ে দেখি। তো তারপর আমার ফন্টের সাইজটা আমরা কমিয়ে দিব। ওকে, তো এই লেখাটাকে আমরা একটু কপি করে নিব এই লেয়ারটাকে। তো কপি করার জন্য আমরা মুভ টুল সিলেক্ট করব, মুভ টুল সিলেক্ট করে অল বাটন চেপে ড্র্যাগ করে ধরে নিচে নামাই দিব। আবার এটা ড্র্যাগ করে ধরে কিবোর্ড শিফট চেপে, তাহলে উপরে নিচে রেশিও অনুযায়ী নামবে। আবার ড্র্যাগ করে ধরে অল শিফট চেপে আমরা এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপর এখন এগুলো আমরা একটু পরিবর্তন করবো। তো আমি এখানে ইমেলের লেখাটা আমি এখানে নিয়ে আসি, কপি করলাম, কপি করে নিয়ে আমি আমার ডিজাইনে আসলাম। এটাকে ডবল ক্লিক করলাম, ডিলিট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর আমরা যেটা বসাবো, তো লোকেশন, এখানে লোকেশন, তাই এখানে ওয়েবসাইট বসাবো। ওয়েবসাইট বসানোর জন্য ওয়েবসাইটটা কপিকে নিয়ে আসলাম, আনার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। তো আমি এতটুকু রাখলাম এবং এখানে আর একটা লাইন টেনে নিলাম, নেওয়ার পরে ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিলাম। তো নেওয়ার মূল কারণ আমার সব লেখাগুলো যেন এই আঁকের মধ্যে থাকে। তো এখানে আমি আমার লোকেশন লিখবো। লোকেশন আমি একটা দিয়ে দিলাম। তো আমি আমার লোকেশান একটা দিলাম, আপনাদের লোকেশান দিতে পারেন, অথবা একটা কাল্পনিক লোকেশান দিলেও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এতটুকু এই পর্যন্ত রাখলাম। রাখার পরে আমাদের এখন যেটা কাজ করতে হবে, এখানে একটা ছবি নিয়ে আসতে হবে। তো ছবি আনার জন্য আমরা যেটা করব, আমি লেয়ারে আসবো, আমি এখানে মুভ টুলটি সিলেক্ট করবো, এই লেয়ারে আসলাম। আসার পরে লেয়ারের উপরে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার পরে আমি আমার ফাইলে আসলাম। ফাইলে আসার পরে প্লেস এম্বারটা ক্লিক করলাম। প্লেস এম্বারটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে এই ছবিটা আমি ব্যবহার করি। সেখান থেকে আমি ধরে এখানে এনে অল বাটন চেপে আমি একটি ছোট করে নিই। আমি এন্টার চাপলাম, চাপার পরে এখানে কন্ট্রোল কিবোর্ড থেকে অল বাটন চেপে এখানে আমি আবার দেখে দেওয়ার চেষ্টা করি। এই লেয়ারে আসবেন, লেয়ারে আসার পরে এখানে যখন আসবেন, আসার পরে কিবোর্ড থেকে অল বাটন চাপবেন, তাহলে দেখেন আমার মাউসের কার্সরের আইকন পরিবর্তন হয়েছে। এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন আমার এই ফ্রেমের মধ্যে পুরো ছবিটা সেট হয়ে গেল। এরকম করে আপনারা করতে পারবেন। তো আমি এন্টার চাপলাম, আমার এখানে ফ্রেমের মধ্যে ছবিটা চলে আসলো। তো আমি এখানে কিছু লোগো, এখানে আমি একটা লোগো নিয়ে আসবো। তবে এখানে আমি একটা লাইন নিব। তো আমি যেটা করবো, এই দুটাকে আমি ধরবো, কন্ট্রোল টি চাপবো। চাপার পরে আমি এটাকে একটু লেফট আরো চেপে একটু আমি মাঝখানে আঁকের জায়গায় নিয়ে আসবো। তো আমি একটু আসলাম, ক্লিক করবো। ক্লিক করার পরে এতটুকু আসার পরে আমি এখানে এন্টার বাটনে ক্লিক করলাম। তো এখানে আমি একটা লোগো নিয়ে আসবো। লোগো আনার জন্য আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে প্লেস এম্বারটাতে ক্লিক করলাম। প্লেস এম্বারটা আসার পরে আমি ডেস্কটপে আসবো। ডেস্কটপে আসার পরে আমি এখান থেকে একটা লোগো, এই লোগোটাই নিয়ে নিই, টেক্সট লোগো। তো আমার ফাইলে আসলাম। ফাইলে আসার পরে এখানে প্লেস এম্বারটা ক্লিক করলাম, আমি লোগো নিয়ে আসলাম। লোগো আনার পর আমি এটাকে এখানে রাখলাম, এই লেখা বরাবর আমি এই লোগোটা নিয়ে আসবো। এটাকে ধরে আমি আর একটু আমি বরাবর রাখলাম। টেক্সট নিয়ে আসবো, তার আনার জন্য আমি এখানে একটা শেপ নিব। এখানে এক কালারে একটা শেপ নেই, পুরো ব্ল্যাক। এখানে ফিলে আসবো। ফিলে আসার পরে এখানে ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করলাম, আর এন্টার চাপলাম। তো এখানে থেকে আমি কিছু লেখা কপি করে নিলাম। কপি এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করি। বোল্ডে ক্লিক করি, আমি এই লেয়ারটাকে ধরলাম এবং এই লেয়ারটাকে ধরলাম, দুইটাকে ধরে আমি এখান থেকে মিডিল করে দিব। আমি এখান থেকে এন্টার চাপলাম। চাওয়ার পরে আমি এই লেয়ারের অপাসিটিটা আমি একটু কমিয়ে দিব। ব্ল্যাক লেয়ারের অপাসিটিটা আমি একটু কমিয়ে দিলাম, তারপর এন্টারে চাপলাম।
তখন আমি যেটা করব, টেক্সট এবং এই লেয়ারগুলোকে আমরা আলাদা করব। তো এখান থেকে আমি এই টেক্সট লেয়ারটা কন্ট্রোল চেপে আমি সিলেক্ট করতেছি। সব লেখাগুলোকে আমি একটা ফোল্ডার করব। এটাকে আমি কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম। তো মোটামুটি আমার সব টেক্সট সিলেকশন করা কমপ্লিট। আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপে গ্রুপ করে নিব। দেখেন সব লেখা আমার গ্রুপের মধ্যে হয়ে গেছে। তো আমি এখন শেপগুলোকে গ্রুপ করার চেষ্টা করব। তো এখান থেকে এই লেয়ার ক্লিক করা অবস্থায় আমি একবার উপরে চলে আসব। আসার পরে কন্ট্রোল বাটন চেপে এখানে ক্লিক করব, তাহলে আমার পুরো লেয়ার সিলেকশন হয়ে গেছে। আবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপবো। তো আমার টেক্সট একটা লেয়ারে হয়েছে, একটা গ্রুপে হয়েছে, আমার শেপ একটা গ্রুপে হয়েছে। তারপর আমরা এখানে কিছু আইকন নিয়ে আসবো, সোশ্যাল মিডিয়া আইকন। সোশ্যাল মিডিয়া আইকন আনার জন্য আমি এখান থেকে আমার আইকনে আসলাম। তাই আইকনে আসার পরে আমি এটা একটু জুম করে নিলাম, নেওয়ার পরে এন্টার চাপলাম। চাপার পরে আমি এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কেট টুলটা সিলেক্ট করলাম। মার্কেট টুল সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করে আমি আমার ডিজাইনে নিয়ে আসলাম। আনার পর আমি এখানে তোমার লেয়ারটা উপরে নিয়ে আসতে হবে, তাছাড়া দেখা যাবে না। তো এখান থেকে একটু জুম আউট করে নেই, মুভ টুলটা সিলেক্ট করলাম। করার পর আমি এখান থেকে ড্রাগ করে এনে আমি আমার ডিজাইনে এনে ছেড়ে দিলাম। তো আমি এটাকে অল বাটন চেপে একটু ছোটো করে নিলাম। দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলাম। আমি এটাকে ধরে ড্রাগ করে আমি একটু জুম আউট করে নিলাম। তো আমি এখান থেকে আরও কিছু আইকন নিয়ে যাব। এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আবার সিলেকশন টুলটি নিলাম, নেওয়ার পরে এখানটাকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে মুভ টুল ধরে আমি নিয়ে আসলাম। এটাকে আমি জুম আউট করব, অল বাটন চেপে ছোটো করে নিলাম। আমি ডিসিলেক্ট করলাম, আবার এটাকে আমি সিলেক্ট করব, লিঙ্কডিন আইকনটা সিলেক্ট করব। করার পরে এখানে মুভ টুল ধরলাম, মুভ টুল ধরে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। তারপরে আমরা অল বাটন চেপে আমরা একটু জুম আউট করে নিলাম। তো এখান থেকে তিনটাকে আমরা ধরে একটু মিডিল করার চেষ্টা করি, জাস্ট আর নিচের একটা নিব। তো আমরা একটু সময় নিয়ে করবেন, তাহলে ভালোভাবে করতে পারবেন। তো আমরা ডিজাইনটা এখন সেভ করব। সেভ করার জন্য এখান থেকে ফাইলে আসবো, ফাইলে আসার পরে সেভ আসে ক্লিক করব। সেভ আসে ক্লিক করার পরে আমরা জেপিজি সেভ করব। জেপিজি সেভ করার জন্য আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম। এখানে আমরা নাম দিলাম, এফবি দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমার ডাউনলোডে সেভ করব। ডাউনলোডে সেভ করার জন্য এখান থেকে ডাউনলোড ড্রাইভ সিলেক্ট করার পরে এখানে সেভে দিলাম। সেভে দেওয়ার পরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তারপরে এখন দেখবো ডিজাইনটি। তো দেখার জন্য আমি আমার ডিসপিসিতে আসলাম। ডিসপিসিতে আসার পরে আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে এফবি নামে সেভ করছি। তো এই দেখেন, এই যে আমরা একটু যে ডিজাইনটি করলাম, এটা সেই ডিজাইন। তো আপনারা এরকমকে ডিজাইন করতে পারেন খুব সহজে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।